ভারতের লাদাখে পৃথক রাজ্য গঠনের দাবিতে জেনজিরা আন্দোলন করছে। বুধবার তাদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। অশান্ত লাদাখ শান্ত করতে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার পরিচিত পথেই হাঁটছে। ভারত সরকার পালের গোদা ঠাউরেছে। ম্যাক্সাসে পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ এবং পরিবেশ আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছে শাশ্বতী সরকার। বলিউডের 3 ইডিয়টস সিনেমার প্রধান চরিত্র র্যাঞ্চোর বিখ্যাত এক বাণী অল ইজ ওয়েল। তবে প্রকৃত র্যাঞ্চো সোনম ওয়াংচুর জন্য এখন অল ইজ নট ওয়েল। পৃথক রাজ্য গঠন ও সংবিধানের 6ষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে ভারতের লাদাখে আন্দোলন শুরু হয়েছে। বুধবার আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে লেহেতে 4 জন নিহত হয়েছেন, আহত হন 80 জন। কারফিউ অমান্য করে ভাঙচুর হয়েছে বিজেপির অফিস, আগুন দেয়া হয়েছে হিল কাউন্সিলরের বাড়ি ও গাড়িতে। আন্দোলনের সাথে পরোক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ উঠেছে সোনম ওয়াংচুকের বিরুদ্ধে, যার আদলে নির্মাণ করা হয় বলিউডের বিখ্যাত চরিত্র 3 ইডিয়টসের র্যাঞ্চো। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ এনে বাতিল করা হয়েছে ম্যাক্সাসে পুরস্কারপ্রাপ্ত সেই শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলন কর্মীর সংস্থার লাইসেন্সও। ভারত সরকার বলছে আরব বসন্ত ও নেপালের জেনজিদের প্রসঙ্গ টেনে লাদাখের তরুণদের সহিংসতায় প্ররোচিত করেছেন তিনি। জম্মু কাশ্মীরের অবিচ্ছেদ্য অঙ্গ হওয়া সত্ত্বেও লাদাখ কিন্তু বরাবর শান্তিতে দিনাতিপাত করেছে। 1989 সালে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে সামান্য কিছুদিনের ছোটখাটো সংঘর্ষ ছাড়া বিস্তীর্ণ এই অঞ্চল শান্তই থেকেছে। ফেব্রুয়ারিতে ওয়াংচুর পাকিস্তান সফর এবং বছর 5 আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার আলিঙ্গনরত ছবি নিয়েও তোলা হচ্ছে প্রশ্ন। শাশ্বতী সরকার, নাগরিক।